এই গার্ল্যান্ডটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। তার থেকে 6টি চেন তৈরি করব। এবার ফার্স্ট চেনে আমি স্লিপ স্টিচ করে দেব। এবার 3টি চেন তৈরি করে নেব। 1 2 3 কমপ্লিট। এবার ডাবল কুশিয়া বুনে নেব চেন সহ 5টি। দুটো হয়ে গেছে, 3টি, 4, 5। এই লুপটিকে বড় করে রেখে ফার্স্ট যে চেনটি তৈরি করেছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। এবার 2টি চেন তৈরি করে নেব। কমপ্লিট। নেক্সট আবার 5টি ডাবল কুশিয়া তৈরি করব। 1 2 3 4 5 কমপ্লিট। এবার ফার্স্ট ডাবল কুশিয়ায় আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর 2টি চেন তৈরি করব। এরকম প্যাটার্ন আরও 3টি তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফার্স্ট যে প্যাটার্নের ওপর স্লিপ স্টিচ করেছিলাম সেইখানেই আবার আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট আবার যে চেনটি তৈরি করেছিলাম 2টি, সেখানে একটি স্লিপ স্টিচ তৈরি করব। তারপর 3টি চেন তৈরি করে নেব। কমপ্লিট। চেন সহ টোটাল আমি 5টি ডাবল কুশিয়া এখানে তৈরি করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে চেন তার উপরে স্লিপ স্টিচ করে নেব। এবার 2টি চেন তৈরি করে নেব। নেক্সট যে চেন তৈরি করেছিলাম সেখানে আবার 5টি ডাবল কুশিয়া বুনে নেব। 1 2 3 4 5 ডাবল কুশিয়া কমপ্লিট। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। এবার 2টি চেন তৈরি করে নেব। 1 2 নেক্সট চেনগুলিতেও সেমভাবে আমি প্যাটার্ন তৈরি করে নেব। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। সেকেন্ড লাইনটিও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে প্যাটার্ন তৈরি করেছিলাম সেই স্লিপ স্টিচের ওপর আবার আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। এবার থার্ড রাউন্ডের জন্য বা থার্ড লাইনের জন্য আমি নেক্সট যে চেনটি সেই চেনেও আমি একটি স্লিপ স্টিচ তৈরি করে নেব। তারপর 3টি চেন বুনে নেব। এই চেন সহ 5টি ডাবল কুশিয়া আমি বুনে নেব সেম চেনেই। ফার্স্টটি ডাবল কুশিয়া কমপ্লিট। এবার ফার্স্ট চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর 2টি চেন তৈরি করে নেব। নেক্সট চেনে আবার আমি 5টি ডাবল কুশিয়া বুনে নেব। বোনা কমপ্লিট। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার ওপর আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব।
দুটি চেন তৈরি করে নেব। নেক্সট চেনেও আমি 5টি ডাবল ক্রোশিয়া বুনে নেব। ফার্স্টটি ডাবল ক্রোশিয়া কমপ্লিট। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে স্লিপ স্টিচ তৈরি করে নেব, দুটি চেন তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। এরকম আমি টোটাল 12টি লাইন তৈরি করে নেব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। 12 নম্বর লাইনের ফার্স্ট প্যাটেলের যে স্লিপ স্টিচ তার ওপরে আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। ফার্স্ট চেনেও আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। সেকেন্ড চেনেও আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। এইভাবে প্রতিটি চেনের ওপর আমি স্লিপ স্টিচ তৈরি করে নেব। স্লিপ স্টিচ করার পর একটি চেন তৈরি করে নেব। তারপর এজটা উল্টা আমি কেটে নেব। কেমন হয়েছে জাসমিন গার্ল্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। এইভাবে আমি সুই সুতোতে সেলাই করে নেব। আর এই রোজ বানানোর ভিডিওটি আমার আরেকটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে।